অভিযোগ বলতে আমি এই পর্যন্ত কিসের অভিযোগ মানে একটু বলবেন তো, যে আপনাদের এখান থেকে যেটা অভিযোগ সেটা হচ্ছে আপনাদের এখান থেকে কোনো গাড়ি গেলে আপনাদেরকে একটা টাকা দিতে হয়। আচ্ছা, সেই টাকা না দিতে পারলেই নাকি মারধর করা হয় এবং আজকেও একজনকে মারধর করা হয়েছে, থানায় অভিযোগ দায়ের হয়েছে। আচ্ছা, এই বিষয়ে বলতে গেলে আপনাদের এভাবে বলবো যে আমাদের এখানে মানে আমরা যে টাকাটা নিই আর কি, কিবা কেউ দেয় আমাদের, এই যে প্রশ্নটা উঠছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ড্রাইভারদের আমরা হেল্প করি, যে কোনো সময় প্যাসেঞ্জার এবং যারাই আসে না কেন, আমাদের এখানে যারাই আসে না কেন, এই যে গাড়িগুলো এসছে এখানটায়, তা আমরা কি করি, তাদের একটু মাল ধরে দিই। হ্যাঁ, এটা আমরা 40 বছর থেকে আমাদের এখানে ট্যাক্সি হেল্পার বলে আমরা আছি একটা গ্রুপ, ঠিক আছে। আমরা ড্রাইভারদের হেল্প করেই কেউ 50, কেউ 100, কেউ 200 আমাদের দেয় এবং উৎসবের সময় একটু বেশি করে দিয়ে যায়, এভাবে আমরা চলছি, ঠিক আছে। এবারে আজকে ঝড়টা কী কারণে হলো, মানে সেখানে কোন ড্রাইভারের সঙ্গে হলো, সে আমাদের এখানকার প্রাকৃতিক ড্রাইভার কিনা, তার ড্রাইভারিং রোটেশন রয়েছে কিনা সেগুলোও দেখতে হবে। মানে সবার সঙ্গে আমাদের এগুলো হয় না, এখানে দেখুন অনেক ড্রাইভার আছে, সবার সঙ্গে আমাদের এগুলো হয়নি। সেই ড্রাইভারটা কোথা থেকে এসে না সেটাও আমরা জানি না, তাকেও আমরা চিনিও না ঠিক মতো, কিন্তু আমাদের কার সঙ্গে কিভাবে হলো আর কি ওই জায়গাটাতে, সেটা আর কি তিনি বলবেন। এনজিপি ট্যাক্সি হেল্পার ইউনিট, হ্যাঁ, এটা কি অ্যাফিলিয়েটেড বাই আইএনটিটিইউসি? আইএনটিটিউসি নেই, এটা আমরা তো এইভাবেই বক্স করে রেখেছি। মানে এটা আপনাদের কারা অনুমোদন দিল? আমরা অনুমতি বলতে গেলে দেখুন, অনুমতি কিছু না, আমার বাপ দাদারা করে এসছে এখানটায়, ঠিক আছে, 40 বছর থেকে, আর আজ আমরা করছি। কি করে এসছে অনুমতি বলতে আমাদের ড্রাইভারদেরই অনুমতি, এটা ড্রাইভাররাই না। এই যে আপনাদের যে সংগঠনটা, এটা মানে কাদের, মানে আরো কারা কারা রয়েছে এই সংগঠনে? আমরা সব প্রত্যেকে রয়েছি, আমরা সব এলাকার ছেলে পেলে এখানে। মানে আপনারা তো গাড়ির ওনার নয়, মানে এটা ওনার নয়, আবার ড্রাইভার অ্যাসোসিয়েশনও নয়। নয়। তাহলে পরে কিসের অ্যাসোসিয়েশন এটা? আমরা এমনি যে বলছি তো, 40 বছর থেকে আমাদের বাবা দাদারা করে গেছে, ঠিক আছে, আর আজ আমরা করছি। আমরা অনেকেই আছে এখানে, আমরা 50 জন রয়েছি, ঠিক আছে, যে অনেক গাড়িকে ওইভাবে হেল্প করি। ও ওখানে থেকে কেউ সিকিম গাড়ি, এটা কি ওইরকম সিস্টেম বলা যেতে পারে, মানে ব্রোকার টাইপ? ধরুন মানে আমি দাঁড়িয়ে থাকলাম, কোনো যাত্রীকে নিয়ে আসলাম, ব্রোকার বলতে পারেন না, মানে যাত্রীকে আমি নিয়ে আসলাম, গাড়িতে উঠিয়ে দিলাম, এবার ওই ড্রাইভার খুশি হয়ে হয়তো 200। এবার ধরুন না, যাত্রী অসুস্থ, সবাই তো আর একই ঘুরতে আসে, অনেকে ঘুরতে এসছে, তখন মনে করুন লেডিস আছে, বয়স্ক মানুষ রয়েছে, ড্রাইভার আমাদের বলছে একটু হেল্প করে দাও, তখন আমরা মালপত্র উঠিয়ে হেল্প করে দিচ্ছি, খুশি হয়ে ড্রাইভার দিয়ে যায়। এই দিয়ে আমরা এই অভিযোগটা উঠছে। গাড়ি ভাড়া গাড়ি এখান থেকে গেলে সকালের দিকে গেলে 100 টাকা, দুপুরের পরে গেলে 400 টাকা করে দাবি করা হয়, রাতে গেলে 500 টাকা। সেটা দেখুন, আমরা এরকম জবরদস্তি বলে এরকম কারো কাছে চাই না, আমাদের এই অভ্যাস নেই, ঠিক আছে। কেউ যদি জবরদস্তি করে বলে যে এটা জবরদস্তি চাইছে, তাহলে আমরা তো 40 বছর থেকে চলছে। আজ আপনারা এখানে আসছেন, মিডিয়া করছেন, হ্যাঁ, আমার ভালো লাগলো যে এটা হয়ে যাক, আপনাদের সামনে বলতে পারি। এখানে কোনো জবরদস্তি পয়সা চাওয়ার আমাদের কেউ লোক নেই। আমাদের যদি ড্রাইভার 50 টাকা দিচ্ছে, কিংবা আমরা বলতে পারি ভাই দাদা আর 50 টাকা দাও না, আর 50 টাকা দাও না, এইরকমই হয়তো হয়। এই পাপ্পু বলে যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাকে নিয়ে নাকি এর আগেও অভিযোগ উঠেছে, আপনার কাছে মনে হয় সুজয় সরকারের ফোনও এসছে, সুজয় সরকারের সাথে কথা হয়েছে আপনার। এই অভিযোগগুলো একজনের জন্য ওঠাতে তো সবার উপরেই একটা আঙ্গুল উঠছে। এটা দেখুন, আমি তো এভাবে কিছু বলতে পারিনি, যেহেতু আমরা নর্মালি এই যেটা বললাম আপনাদের, আমরা এই 50-100 টাকাটা হেল্পের মাধ্যমে ড্রাইভার। এবার আপনি যে বলছেন যে হেল্পের, এবার মানে লাগাতার অভিযোগ আসছে। এর আগে সিকিমের ড্রাইভাররা অভিযোগ করলেন, ধর্মঘট করলেন, যে বলছেন যে টাকা দিতে না চাইলে মারধর করা হচ্ছে। আজকেও অভিযোগ করছেন চালকেরা। তাহলে কি সমস্ত চালকেরা মিথ্যে অভিযোগ করছেন? সেটা আপনারা যাচাই করুন না। একের পর এক চালক তো বলছেন, অভিযোগ করছেন। হ্যাঁ, আপনি প্রমাণ দিন যে হ্যাঁ ইনি জবরদস্তি পয়সা চাইছেন। না, এর আগে তো সিকিমের এর আগে সিকিমের যিনি ড্রাইভার অভিযোগ করেছিলেন, উনি তো ভিডিও দিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়াতেও ভিডিওতে দেখা গিয়েছে ওনাকে গাড়ির ভেতর ঢুকে কলার ধরে মারা হচ্ছে ওনাকে। সেটাই এর আগের ভিডিওটা যেটা দেখেছেন, ঠিক আছে, সে তো আমাদের স্টেশনের ভেতরে হয়নি, ঠিক আছে। আপনি দেখুন, স্টেশন কমার্শিয়াল এরিয়া, ঠিক আছে, এই গাড়ি এখান থেকে নিয়ে প্রায় নেতাজি মোড় থেকে ছেড়ে আপনি বিএস কলোনি পর্যন্ত গাড়ি থাকে। হ্যাঁ, এইদিকে অন্যান্য গলিতেও গাড়ি থাকে, যে সময় নাকি স্ট্যান্ডে খুব গাড়ি, সিজনের সময় খুব গাড়ি বেশি হয়ে যায়, জায়গা পায় না ড্রাইভাররা, ঠিক আছে। এবার আমাদের যেখানে আমরা 40 জন 50 জন গ্রুপ রয়েছি, ট্যাক্সি হেল্পার ইউনিটে যারা আমরা রয়েছি, তারা তো আমরা এর ভেতরেই আমরা করি কাজটা, ঠিক আছে। বাইরে কে কার থেকে কী চেয়েছে না চেয়েছে সেটা কিন্তু প্রশাসন দেখবে। আপনার নামটি? আমার নাম পরিমল মালাকার। আপনি কি পদে আছেন? পদে বলতে গেলে দল করি, দলে আছি। কোন দলে?
আইএনটিটিসি টিএমসি। আচ্ছা, সুজয় সরকারের সাথে কথা হলো, কি বললো? উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, যেটা হয়েছে সেটা আমরা দেখছি, ড্রাইভারদের সঙ্গে কথা আলোচনা করে দেখছি কে অন্যায় করেছে কে অন্যায় করেনি সেটা দেখছে। বিকেলে মিটিং ডাকা হয়েছে নাকি? হ্যাঁ বলছেন মিটিং ডাকা হয়েছে। আর এই ট্যাক্সি হেল্পার ইউনিটের কোন পদে রয়েছেন? এটা আমরা বর্তমানে আমরা 50 জন যারা আমরা আছি, আমরাই আর কি আমাদের দায়িত্ব আছে আর কি সবাইকে দেখে শুনে কোনো নিয়ম অনিয়ম যেটা আছে না আছে সেটা আমরা দেখি আর কি এভাবে।